ফের উত্তরপাড়া শহরে চীনা মাঞ্জার শিকার মাকলার যুবক। অল্পের জন্য রক্ষা, দ্রুত প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি। এর আগে একাধিকবার কলকাতা সহ বিভিন্ন জায়গায় চীনা মাঞ্জার বলি হয়েছে একাধিক মানুষ। সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে কিছুতেই যেন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যাচ্ছে না। এখনো মানুষ ঘুড়ি ওড়ানোর জন্য ব্যবহার করছে চীনা মাঞ্জার, যার ফলে মানুষ সেই ভয়ঙ্কর চীনা মাঞ্জার কবলে বিপদে পড়ছেন। গতকাল রাত 9:30 নাগাদ মাকলা 23 নম্বর ওয়ার্ডের যুবক প্রিয়জিৎ হালদার বাড়ি ফেরার সময় মাকলা তরুণ দল ক্লাবের সামনে চীনা মাঞ্জার শিকার হন। গলায় জড়িয়ে গিয়ে মারাত্মক আহত হন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর সেই যুবক পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দেন। এখনও পর্যন্ত উত্তরপাড়া থানা এলাকায় একাধিক জায়গায় এখনও এই চীনা মাঞ্জা বিক্রি করা হচ্ছে। অবিলম্বে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক। এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, আমরা খবর পেয়েছি, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও উত্তরপাড়া শহরে একাধিক দোকানে হানা দিয়ে চীনা মাঞ্জা বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি সতর্কবার্তা দেওয়ার জন্য আজকে এই ভিডিও দেখুন। আজকে রাত্রি 9:30 নাগাদ আমি মাকলা অঞ্চল থেকে ফিরছিলাম। এই লাইলন সুতোয় আজকে আমার এই অবস্থা। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এই লাইলন সুতোকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক। উত্তরপাড়ায় বিভিন্ন এলাকায় রাজেন্দ্র অ্যাভিনিউ থেকে শুরু করে উত্তরপাড়া স্টেশন রোড, মাকলা বিভিন্ন এলাকায় এই লাইলন সুতো বিক্রি হচ্ছে। আপনারা প্রশাসনের কাছে আবেদন যে আপনারা অবিলম্বে ব্যবস্থা নিন। একটি এরকম দেখছেন, দেখুন এই অবস্থা একটা সাধারণ মানুষের প্রাণ চলে যেতে পারে। আজকে ভগবানের অশেষ কৃপায় আজকে আমার প্রাণটা বেঁচেছে। দেখুন কীভাবে এই গলাটা কেটে। আমি আবেদন করছি যে উত্তরপাড়া থানাকে, পশ্চিমবঙ্গ সরকারকে যে আপনারা ব্যবস্থা নিন, লাইলন সুতোকে নিষিদ্ধ করুন। আমার নাম প্রিয়জিৎ হালদার, আমি উত্তরপাড়া পৌর অঞ্চলের বাসিন্দা।